গলা টান টান করে আমার সঙ্গে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই কালিমাতুশ শুকরটা বান্দা যখন আদায় করেন, ফেরেশতারা সওয়াব লিখতে লিখতে কলম বন্ধ করে দেন। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার এই বান্দা পড়েছেন ওয়া আযীমি সুলতানিক, অর্থাৎ আমার রবের সালতানাত সাম্রাজ্য যতদূর পর্যন্ত বিস্তৃত ওই পর্যন্ত প্রশংসা করছে আমি আমার রবের, সুবহানাল্লাহ। ফেরেশতারা হয়রান হয়ে বলেন, আল্লাহ তাআলা আমরা মালায়েক বৃন্দ একজন মানুষ সারাটি জীবন কয় কদম হেঁটেছে আমরা গনে গনে বলে দিতে পারি। আল্লাহ তাআলা একজন মানুষ সারাটি জীবন চোখের পাপড়ি কতবার প্লিঙ্ক করেছে ফেলেছে আমরা বলে দিতে পারি, কিন্তু আপনার কুল কায়নাতের সীমানা আমরা নির্ধারণ করতে অক্ষম, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা থেমে যাও। ওই বান্দা যখন আমার কুল কায়নাতের সাম্রাজ্যের সমান পরিমাণ সওয়াব নেওয়ার জন্য শুকরিয়া করেছে, ওই পরিমাণ শুকরিয়ার সওয়াব আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কলম দিয়ে দিব, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম এর সূরাতুল ইব্রাহিমের ছোট্ট একটি আয়াতে কারিমা, মশহুর আয়াতে কারিমা আপনাদের খিদমতে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমি এই কোরআন অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, কুফরিয়াত থেকে হেদায়েতের দিকে মানুষকে নিয়ে আসতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। কেমন জাহেলিয়াত! সেই জামানায় কন্যা সন্তান হলে হত্যা করা হতো, আজকেও সেই জাহেলিয়াত আছে না নাই? আছে। চলুন দেখে আসি, আজকে জেনাবা বিচার করার মধ্য দিয়ে যে অবৈধ সন্তান সম্ভাবা নারীটা সে অ্যাবর্শন করে বাচ্চাটাকে দিনে দুপুরে হত্যা করলো, বলেন ঠিক না ঠিক? সুদ ঘুষ কোথায় নেই, কোথায় দুর্নীতি নেই, গুম খুনের তো কোনো সুরাহা নাই। মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারছে না, পশু প্রাণীর জন্য মানুষ খাবার কিনে আর ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বুকে গুলি চালায়, ঠিক কিনা মুসলমান? এই কারণে আমাদেরকে সবসময় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, এই নীতিতে একতার নীতিতে আবদ্ধ হতে হবে। আজকে অত্যন্ত ধন্যবাদ তেরখাদিয়া এবং নতুন বিল সিমলার যুব সম্প্রদায় এত সুন্দর কোরআনের বাগান আয়োজন করেছেন। এই বাগানে যারাই বসবেন তারা এতদিন ধরে পরিশ্রম করে যে সওয়াব পেয়েছেন, আমরা যারা মাহফিলে বসবো তারা আমরা মাহফিলে অ্যাটেন্ড করার কারণে সে সওয়াব পেয়ে যাবো, বলি না আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুন ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। এ সাহাবী লিখে নাও, শেষ জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা সময় চলে আসবে, মানুষগুলো নামাজ আদায় করবে মসজিদ ভরে ভরে, একজনও মুমিন থাকবে না। আল্লাহু আকবার। আমরা বললাম, হে রাসূল কি আমাদেরকে সংবাদ দিলেন? মসজিদে যারা নামাজ পড়তে যাবে তারা তো সবাই মুমিন। রাসূল বললেন, না না, ইয়াতি আলান নাসি জামান ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুন ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। শেষ জামানায় মসজিদ ভরে ভরে মুসল্লিগুলো নামাজ আদায় করবে, কিন্তু একজনও মুমিন থাকবে না। আল্লাহু আকবার। কিভাবে আমরা গবেষণা করে হয়রান হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করুন, এই বোতলটার মধ্যে পবিত্র পানি আছে, ঠিক কিনা বলুন? এই বোতলের মাঝে যদি এক ফোঁটা কুকুর অথবা শূকরের রক্ত পড়ে, পানিটা কি আর হালাল থাকে? কথা বলেন না, হালাল থাকে? ঠিক তেমনি করে আমাদের সারা দেশের সমস্ত সরকারি যে সকল সুযোগ সুবিধা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আসে সরকারি রাজস্ব বা রেভিনিউ থেকে, ঠিক কিনা বলেন? এই সমস্ত রাজস্বের মধ্যে বাংলাদেশে প্রচলিত মদের আইনের ট্যাক্সও রয়েছে,
পতিতালয়ের ট্যাক্সও রয়েছে। এই হারামগুলো ঢোকার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়ার রাস্তা পরিবেশ করে দেওয়া হচ্ছে। বলেন ঠিক না ঠিক? ঠিক কি না? সুতরাং এখন সময় এসেছে সচেতন হবার। মুসলমান, আমি মাওলানা মাহবুব আলম, আমার আপন বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল আউয়াল 2014 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেন। তাকে শাহমখদুম মহল থেকে গুম করা হলো। কেন? তিনি নামাজিদের দলে ছিলেন। কিসের দলে ছিলেন? কথা বলে না, কিসের দলে? এরকম হাজার হাজার ভাইকে, মেধাবী তরুণদেরকে, আলেম ওলামাকে এই দেশে গুম করা হয়েছে। ঠিক কিনা মুসলমান? আজ আমাদের সময় এসেছে সমস্ত রামবাম নাস্তিক্যবাদের কবর রচনা করে এই বাংলাদেশে সুখী সমৃদ্ধিশালী কোরআন কায়েমের রাজ কায়েম করার, যেখানে কেউ না খেতে পেয়ে মারা যাবে না, যেখানে কারো সম্ভ্রমহানি হবে না, যেখানে সবাই শান্তিতে থাকবে। এ পক্ষে রাজি আছি ইনশাল্লাহ। একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। হলো না? রাজশাহীর মাটি, কোরআনের ঘাটে এই তাকবীর যদি কমে যেত, 5 তারিখে আমরা স্বাধীনতা পেতাম না মুসলমান। এই জন্য আল্লাহ বলছেন ওয়া রব্বাকা ফাকাব্বির। হে রাসূল, আমি আল্লাহর নাম যখন নেবেন সিংহের মতো গর্জন দিয়ে নেবেন। খালিদ বিন ওলীদের উত্তরসূরি, জামাল উদ্দিন আইয়ুবী, হযরত আলীর উত্তরসূরির মতো আজকের এই তরুণ আর যুবকদের দ্বারা পরিচালিত কোরআনের মাহফিলে তৌহিদি জনতার কাছে একটা তাকবীর শুনতে চাই। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের খেদমতে আসতে পেরেছি, আল্লাহ তাআলা শুকরিয়া, এবং আয়োজককে অসংখ্য মোবারকবাদ। তারা এখানে কনসার্ট করতে পারতেন, ঠিক কি না? তারা এখানে ইসলামী জলসা, কোরআনের কারিমের বাগান সাজিয়েছে। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সহ আমাদের সবাইকে কবুল করেন বলে আমিন।